ভোট শেষ, ভোটারদের দেওয়া মতামত ইভিএম বন্দি, কে এগিয়ে কে পিছিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে এক্সিট পোল। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেই উত্তর মিলবে আগামী 4 তারিখে। তবে তার আগেই ভোট উৎসবকে কেন্দ্র করে শহর বর্ধমানে শুরু হয়েছে এক মিষ্টি যুদ্ধ। দুই ফুলের লড়াইয়ে গা ভাসিয়েছেন বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীরাও। ভোট আবহে বর্ধমানের বিসি রোডের একটি মিষ্টির দোকানে দেদার বিকোচ্ছে জোড়া ফুল ও পদ্ম ফুল প্রতীক সম্বলিত সন্দেশ। কোনটার বিক্রি বেশি হচ্ছে ভাবছেন তো? বলে রাখা ভালো, সেখানেও কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি, মানে একেবারে শিয়ানে শিয়ানে কোলাকুলি। না, এখন তো রাজনৈতিক দ্বন্দ্ব এখন এদের দুজনকার মধ্যেই, যেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি। আর সিপিএম কংগ্রেস এরা এখন সাইডে খেলছে। তো সেইটা রেখেই আমি তৃণমূলের ঘাসফুল এবং বিজেপি পদ্মফুল এই ছাপ দুটোই সন্দেশ করেছে। বিক্রি দুটোই সমান সমান, তার মধ্যে বিজেপি একটু বেশি বিক্রি হচ্ছে। না না, দুটোই বিক্রি আছে ভালো, তার মধ্যে বিজেপিটা একটু বেশি বিক্রি। এবার যে যেটা পছন্দ করছে, এটা তো আর আমার কিছু বলার নাই, বা আমরা যে যেমন মিষ্টি এসে পছন্দ করে নেয় সেটাই আমরা বিক্রি করি। ভোট শেষ, ইভিএম এখন স্ট্রং রুমে বন্দি। পূর্ব বর্ধমানের 16টি বিধানসভায় বর্তমানে তৃণমূলের দখলে। ক্ষমতা দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। সভা পাল্টা সভা, যুক্তি তর্ক, রাজনৈতিক কচকচানি তো চলছেই। সেই টান টান আবহ এবার আছড়ে পড়ল বাঙালির রসনা তৃপ্তিতে। বর্ধমানের বাজারে শুরু হয়ে গেছে এক অভিনব মিষ্টি যুদ্ধ। একদিকে ঘাসফুল, অন্যদিকে পদ্মফুল, দুই প্রতীকের লড়াইয়ে এখন সরগরম বর্ধমানের মিষ্টির দোকানের থালা। সন্দেশে পদ্ম বনাম ঘাসফুল। বর্ধমানের বিসি রোডের নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারে থরে থরে সাজানো ট্রে। একদিকে সবুজের ছোঁয়ায় ঘাসফুলের প্রতীকাকা সন্দেশ, অন্য পাশে নিখুঁত কারুকার্যে সন্দেশের ওপর ফুটিয়ে তোলা হয়েছে পদ্মফুল। প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে 10 টাকা। দোকানের কর্ণধার সৌমেন দাস জানান, এখন রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি, তাই আমরা দুই ধরনের মিষ্টি তৈরি করছি। অনেক ক্রেতাই নিজেদের পছন্দের প্রতীক অনুযায়ী মিষ্টি কিনছেন। রোজই প্রায় 150 থেকে 200 পিস করে মিষ্টি তৈরি করছি আমরা। 4 তারিখের জন্য দুই রাজনৈতিক দলই কথা বলে গেছে। আমরা বলেছি অর্ডার দিলে 1 ঘন্টার মধ্যেই আমরা 400 থেকে 500 পিস মিষ্টি তৈরি করে দেবো। 4 তারিখের জন্য অর্ডার বলে গেছে, বিজেপি থেকেও বলেছে, তৃণমূল থেকেও বলে গেছে যে 300-400 পিস মাল পাবো কিনা। তা আমরা বলেছি 1 ঘন্টা টাইম দিলে আমরা সঙ্গে সঙ্গে রেডি করে দেবো। এখন পর্যন্ত পার ডে মোটামুটি 150-200 করে মিষ্টি একটা আইটেম হচ্ছে। এই মিষ্টিগুলো সাধারণ মানুষের জন্য রেখেই ভেবেই দামটা রেখেছি মাত্র 10 টাকা করে। কারণ হচ্ছে, দেখুন, বড়লোক যারা আছে বা মধ্যবিত্ত আছে, যারা একদম গরিব শ্রেণী আছে, সবাই যেন খেতে পারে, সেইটা চিন্তা ভাবনা করি আমরা দামটা রেখেছি আমি 10 টাকা পিস। আর সেরকম কিছু ভাবিনি, যে এসে অর্ডার দেবে তখন করে দেবো। এমনি দোকানের জন্য রাখা থাকবে দু রকমই। এমনি সবুজ রসগোল্লা আছে, আর সেই আগের দিন 3 তারিখে গেরুয়া রসগোল্লাটাও করব ঠিক করেছি। দু রকমই রসগোল্লা তৈরি করব। সবুজটা তৈরি হয়, আর গেরুয়াটাও আমি 3 তারিখে রাত্রে তৈরি করা হবে। এক ক্রেতা বলেন, মিষ্টি কিনতে এসে তৃণমূল ও বিজেপির প্রতীকের মিষ্টি দেখে ভালো লাগছে, বাড়ির জন্যও কিনে নিয়ে যাব। ও, রাজনীতির দলেরও বলে এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে। আমার তো অনেক ভালো লেগেছে আর কি। আমরা যখন বাসায়ও যাব নিয়ে যাব পেক করি। হ্যাঁ, নিয়ে যাব। একটা আমরা ট্রাই করব, খেয়েও দেখবো, নিয়েও যাব। হ্যাঁ, দুটো দলেরই রয়েছে। হ্যাঁ, এটা এটা হ্যাঁ বিজেপির, এটা হ্যাঁ আপনাদেরকে দিদির নাকি। হ্যাঁ হ্যাঁ। চৌঠা মে ফলাফল যাই হোক না কেন, আপাতত মিষ্টির ট্রেতেই জমে উঠেছে ঘাসফুল বনাম পদ্ম ফুলের জোরদার লড়াই। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।